তোমার ইনস্টাগ্রাম রিলস ভিডিওর মধ্যে কতগুলো ভিউজ আছে? 30টা 40টা মাত্র ভিউজ আছে। আর সেখানেই যদি তোমার রিলস ভিডিও যদি ইনস্টাগ্রামের মধ্যে নন ফলোয়ার্সের কাছে যেতে থাকে, নন ফলোয়ার্সের কাছে গেলেই কত ভিউজ আসবে জানো? তোমাকে দেখাবো প্রমাণের সঙ্গে। শুধু ভিউজ নয়, ফলোয়ার্সও কেমন বাড়বে সেটাও দেখে নাও নিজের চোখে প্রমাণের সাথে। দেখো, আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও শুধুমাত্র নন ফলোয়ার্সের কাছে যায় বলে সেই কারণে ফলোয়ার্স কত বাড়ে তুমি শুধু দেখে নাও। ফলোয়ার্স অপশনের মধ্যে গেলাম, যাওয়ার পর শুধু দেখো এখানে ফলোয়ার্স কন্টিনিউ কিন্তু বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। সব শুধু ফলো ব্যাকের অপশান, সব ফলোয়ার্স কিন্তু এখানে বেড়েছে। বেশিক্ষণ আগে বাড়ে না, দেখতে পাচ্ছ 5 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এরকম আগে কিন্তু ফলোয়ার্স সব বেড়েছে, বুঝতে পারছো? আর ফলোয়ার্স বাড়ার সঙ্গে সঙ্গে আমার ইনস্টাগ্রামের প্রত্যেকটা রিলস ভিডিও নন ফলোয়ার্সের কাছে যায় বলে ইনস্টাগ্রাম রিলস ভিডিওগুলোর মধ্যে ভিউজও দেখো কেমন আসে। এখানে রিলস সেকশনের মধ্যে গেলাম, যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ রিলস ভিডিওগুলোর মধ্যে ভিউজ কেমন আসছে। এগুলো 10,000 5,000 করে আসছে, 10,000 15,000 করে আসছে, কিন্তু এক একটা রিলস ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ 1 লাখ ভিউজ আছে। এখানে আবার কয়েকদিন আগে একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে 6 লাখ ভিউজ আছে, দেখতে পাচ্ছ 6,06K ভিউজ আছে। তারও কিছুদিন আগে গেলেই তুমি দেখতে পাবে 2 মিলিয়ন ভিউজ আছে। এরকম কিন্তু মিলিয়নে ভিউজ কিন্তু অসংখ্য আছে এই অ্যাকাউন্টের মধ্যে, দেখতে পাবে। এখানে গিয়ে ইয়েতে যাবো মোস্ট ভিউডে গেলে, যাওয়ার পর তুমি দেখতে পাবে এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে কিন্তু আমার এই অ্যাকাউন্টের মধ্যে 65 মিলিয়ন 17 মিলিয়ন 2.3 মিলিয়ন। কিসের জন্য আসছে জানো? কারণ আমার ইনস্টাগ্রামের প্রত্যেকটা রিলস ভিডিও নন ফলোয়ার্সের কাছে যাচ্ছে। নন ফলোয়ার্সের কাছে পাঠানোর জন্য সেটিংস তো আছেই, তার পাশাপাশি কয়েকটা পয়েন্টও আছে। যেমন তোমাকে দেখিয়ে দিচ্ছে আমার এই রিলস ভিডিওগুলো নন ফলোয়ার্সের কাছেই যাচ্ছে, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ দেখানোর জন্য প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটার মধ্যে চলে আসবো। চলে আসার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ভিউজ অপশনটার মধ্যে চলে আসবো। চলে আসার পর এখানে তুমি দেখতে পাচ্ছ নন ফলোয়ার্স দেখছে 99.2%, মানে আমার 52,000 ফলোয়ার্সের মধ্যে বলতে গেলে একদম ফলোয়ার্স দেখছেই না, সব নন ফলোয়ার্সরাই দেখছে। আর এখানে আমার রিলস ভিডিওর দ্বারাই কিন্তু ফলোয়ার্সও বাড়ছে, রিলস ভিডিও ভিউজও বাড়ছে। কিসের জন্য বাড়ছে? কারণ তুমি দেখতে পাচ্ছ আমার নন ফলোয়ার্সরাই কিন্তু ভিডিও দেখছে। এবার নন ফলোয়ার্সরা ভিডিও দেখছে, সেটা সেই সেটিংস করার জন্য তোমায় কি করতে হবে? অবশ্যই প্রথমে তোমাকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটা নিয়ে আসতে হবে। সেই জিনিসটা নিয়ে আসার জন্য আমি একটা সেটিংসের সম্পর্কে পুরো ডিটেলসে ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখে কিন্তু তুমি তোমার প্রফেশনাল অ্যাকাউন্টটা প্রথমে করে নেবে ইনস্টাগ্রামের মধ্যে। তারপরে দ্বিতীয় সেটিংস করবে কি, 3 লাইন অপশানের মধ্যে আসবে। আসার পর এখানে একটু স্ক্রল করে জাস্ট নিচের দিকে আসবে। আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবে কি, শেয়ারিং অ্যান্ড রিউজ। এই শেয়ারিং অ্যান্ড রিউজ অপশানের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে যে প্রথমে স্টোরি শেয়ার এই অপশানটা সবার অফ থাকে। এই অপশানটাকে সবসময় তুমি অন করে রাখবে। অন করে দিয়ে কী হবে, তুমি যে রিলস ভিডিওটা বানাচ্ছ সেই রিলস ভিডিওটা যখন দর্শকের কাছে যাবে, যাওয়ার পর সেই দর্শক কিন্তু তোমার স্টোরিটাকে, তোমার রিলস ভিডিওটাকে স্টোরির মধ্যে সে লাগাতে পারবে। এরকমভাবে যদি কেউ লাগিয়ে দেয়, ধরো আমি তোমার রিলস ভিডিওটা দেখলাম, দেখার পর তোমার রিলস ভিডিওটা আমার পছন্দ হয়ে গেল, তারপরে তোমার রিলস ভিডিওটাকে আমি স্টোরির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হবে জানো? দিয়ে দিলে সেই রিলস ভিডিওটা আমার যে ফলোয়ার্স আছে তারাও কিন্তু তোমার রিলস ভিডিওটা দেখতে পাবে। এই জন্য তোমার কিন্তু নন ফলোয়ার্সের ভাগটা বাড়তেই থাকবে। তারপরে আছে এখানে প্রথমে স্টোরিজ টু শেয়ার, এটা এভরিওয়ান করে রাখবে। এভরিওয়ান মানে কি, তোমার ফলোয়ার্সরাও দেখতে পাবে, নন ফলোয়ার্সরাও দেখতে পাবে। তারপরে এখানে পোস্ট অ্যান্ড রিলস টু স্টোরিজ, এইটা অপশন অন করে দিলে, ওটাই বললাম, তোমার রিলসটাকে স্টোরির মধ্যে লাগাতে পারবে। রিপোস্ট অন পোস্ট অ্যান্ড রিলস, এই অপশনটাকে সবসময় অন করে রাখবে। অন করে রাখলে কি হবে, এই অপশনটাকে তুমি যদি অন করে দাও, অন করে দিয়ে তোমার রিলস ভিডিও যে কেউ রিপোস্ট করতে পারবে। রিপোস্ট করা তুমি নিশ্চয়ই জানো, তোমার এই যে এই অপশনটা দেখতে পাচ্ছ, এখানে যাবে ব্যাক করে করে, এটাকে রিপোস্ট বলে। এইখানে গিয়ে যদি যে কারোর ভিডিও, যদি আমি এই ভিডিওটা রিপোস্ট করা আছে এই অ্যাকাউন্টটাকে, মানে কি এই আমার অ্যাকাউন্টে যে কেউ এলে এই ভিডিওটাকে দেখতে পাবে সে, বুঝতে পারলে? এই কটা সেটিংস এই কটা সেটিংস তুমি এখানে গিয়ে আসবে। আসার পর শেয়ারিং অ্যান্ড রিউজের মধ্যে এই কটা সেটিংস অন করে দেবে। অন করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর তারপরে দেখো আমি যে জিনিসটা বলছি ভালো করে দেখবে, বুঝবে, তারপরে কিন্তু সেটিংসের মধ্যে অন করবে। এটা নয় যে ভুল ভাল সেটিংসের মধ্যে অন করে দেবে তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে? আমি দেখাচ্ছি, আগে বোঝো সেটিংসগুলো কী কাজ, তারপরে কিন্তু সেটিংসগুলো অন করো। অনেক সময় আছে ভুল ভাল সেটিংসের ভিডিও বানায়, তেমন ভিডিও কিন্তু আমি বানাচ্ছি না। এখান থেকে ব্যাক করবে সিম্পলি, তারপরে এডিট প্রোফাইল অপশনটার মধ্যে আসবে। এডিট প্রোফাইল অপশনটার মধ্যে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তুমি দেখতে পাবে যে
তোমার ক্যাটাগরি অপশন আছে। এই ক্যাটাগরি অপশনে যাওয়ার পর তুমি যে বিষয়ে রিলস ভিডিও বানাও সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর উপরে টিক চিহ্ন অপশন টিক করে দেবে, আমার ঠিক করা রয়েছে। তারপরে রয়েছে তোমার জেন্ডার মানে কি, জেন্ডার অপশনের মধ্যে যাওয়ার পর তুমি যদি ছেলে হও তাহলে ছেলে করে দেবে, তুমি যদি এখানে মেয়ে হও মেয়ে করে দেবে। তো অবশ্যই এটা করবে, না করলে কিন্তু তোমার ইনস্টাগ্রাম বুঝতে পারবে না তুমি ছেলে কি মেয়ে। তাহলে তুমি যদি এইটা জিনিসটা করে নাও, করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ইনস্টাগ্রাম সঠিক দর্শকের কাছে তোমার রিলস ভিডিওটা তুলে ধরবে। এবার এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর তারপর তুমি কি করবে, রিলস অপশনটার মধ্যে আসবে। আসার পর এখানে আপলোডের সময় কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেটা তোমার ঠিক করতে হবে। সিম্পলি রিলস আপলোডের সময় যাবে তুমি, যাওয়ার পর এখানে গিয়ে রিলসটাকে আমি বন্ধ করলাম। বন্ধ করার পর এবার দেখো প্রথম কাজ যেটা তুমি করবে, রিলস আপলোড করার সময় একটা অডিও এখান থেকে অবশ্যই দেবে। এই অডিওটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর সিম্পলি অডিও অপশনে গেলাম, যাওয়ার পর এখানে ট্রেন্ডিং অডিও আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই গানটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, সেই কারণে এই গানটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর টিক চিহ্ন করলাম, করার পর এবার এখানে কি করবো, ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এবার এই অডিওটা আমার কিন্তু দরকার নেই, তো তুমি এবার ভাববে আমার অডিওটা দরকার নেই, তবুও তুমি অডিও এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর যে অডিওটা সিলেক্ট করে সেই অডিওটার মধ্যে ক্লিক করবে, ভলিউমে যাবে, যাওয়ার পর এটাকে শুধুমাত্র 2 করে দেবে। এই জিনিসটা করলে কি হবে, কারণ এই গানটা এখন রয়েছে ট্রেন্ডিংয়ে, এই গানটা দিয়ে তুমি যদি রিলস ভিডিও আপলোড করো, তোমার গানটার জন্য তোমার রিলস ভিডিওটা কিন্তু আননোন দর্শকের কাছে যাবে, মানে কি নন ফলোয়ার্সের কাছে যাবে। নন ফলোয়ার্সের কাছে গেলে তোমার রিলস ভিডিও ভাইরাল হবে। এবার কি করবে, তীর চিহ্ন করবে, এদিকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে একটা সুন্দর ক্যাপশন দেবে তোমার রিলস ভিডিওর মধ্যে, তার পাশাপাশি দেবে তুমি কি একটা সুন্দর হ্যাশট্যাগ। এবার ক্যাপশন আর হ্যাশট্যাগের পুরো সমস্ত ট্রেন্ডিং ক্যাপশন ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিন্তু সমস্ত আমি কিন্তু টেলিগ্রামের মধ্যে আমার আপলোড দিই। এবার আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে চলে যাবে, যে টেলিগ্রামটা ফলো করে নেবে, ওখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইনস্টাগ্রামের মধ্যে দেওয়াই থাকে। এরপরে তোমাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, আসার পর মোর অপশনের মধ্যে আসতে হবে। আসার পর এখানে আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি, এই সেটিংসটা সবসময় তুমি অন করে রাখবে। অন করে রাখার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ডোন্ট লেট আদার ইউজ দিস রিলস টেমপ্লেট, এটাকে কিছু অন করার দরকার নেই। তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ হাইড লাইক কাউন্ট অন দিস রিল, হাইড শেয়ার কাউন্ট অন দিস রিল। তোমার রিলস ভিডিওর মধ্যে যদি কম লাইক আসে, কম কমেন্ট আসে, তাহলে তুমি এই জিনিসটা অন করে দিতে পারো এখান থেকে। এবার একটু স্ক্রল করবে, স্ক্রল করার পর অ্যালাউ পিপল ডাউনলোড টু ইয়োর রিলস, এই অপশনটা সবসময় অন করে রাখবে। অন করে রাখার পর তারপরে দেখতে পাচ্ছ ট্রান্সলেট স্টিকার অ্যান্ড টেক্সট, এটাও অন করে রাখবে। অন করে রাখার পর এবার এখান থেকে সিম্পলি কি করবে, শিডিউল করে তোমার রিলসটাকে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পরই কিন্তু তোমার রিলস ভিডিওটা কিন্তু দর্শকের কাছে একদম যাওয়ার জন্য, নন ফলোয়ার্সের কাছে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। তো দেখো এই কটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো তোমাকে অন করতে হবেই। তাছাড়া তোমাকে আমি কয়েকটা ট্রিক বলেছি, এই ট্রিকগুলো অ্যাপ্লাই করবেই অবশ্যই। প্রথম কথা, ট্রেন্ড ফলো করে সবসময় চলবে, কারণ ইনস্টাগ্রামে ট্রেন্ডিং যে ভিডিও বানায় তারই ভিডিও চলে, যে পুরনো ভিডিও বানায় তার ভিডিও চলে না। তুমি যদি এখন 10 মাস আগে ট্রেন্ডের ভিডিও তুমি যদি এখন ইনস্টাগ্রামে দাও, তোমার ভিডিও কেউ দেখবে না। দ্বিতীয় পয়েন্ট, তোমার ভিডিও কোয়ালিটি একদম সবসময় বাড়িয়ে চলো। সবসময় মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবে, তারপরে সেই ভিডিওটা আপলোড করো, কারণ ফ্রন্ট ক্যামেরার মধ্যে যে ভিডিওটা বানানো হয় সেই ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। সেই জন্য সবসময় পেছনের ক্যামেরা দিয়ে রিলস ভিডিও বানাবে, সেই ভিডিওটাকে এডিট করবে, তারপরে তুমি আপলোড করবে। এই প্রসেসটা পুরোপুরি আমি একটা ভিডিওর মধ্যে বলেছি, সেই ভিডিওটা গিয়ে দেখবে, দেখার পরেই তাহলে তুমি বুঝতে পেরে যাবে। তো দেখো আমি যে জিনিসটা বললাম, এই জিনিসটা করলে কিন্তু তোমার রিলস ভিডিও কিন্তু নন ফলোয়ার্সের কাছে যাবে। নন ফলোয়ার্সের কাছে গেলেই তোমার রিলস ভিডিওর মধ্যে রিলস ভিডিও ভাইরালও হবে, আর তার পাশাপাশি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্সও বাড়বে। তো আজকের ভিডিও তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়। দেখো এত গরমে ভিডিও বানাচ্ছি, সেই কারণে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। আর তুমি যদি আমার মতন এরকম সুন্দর সুন্দর জামা পরতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেইখান থেকে তুমি জামাগুলো কিনে নিতে পারবে।